সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার বাচ্চু মিয়া নামে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারসহ এলাকা জুড়ে দেখা দিয়েছে শোকের ছায়া। নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে উপজেলা প্রশাসন। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিছুতেই কান্না থামছে না সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার স্ত্রী জ্যোৎস্না বেগমের। গতকাল রাতে হঠাৎ স্বামীর মৃত্যুর খবর আসতেই দিশেহারা জ্যোৎস্না বেগম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে এখন দিশেহারা জ্যোৎস্না। আমার তো একজন আছি না, আমার বাচ্চা তো শুধু আমার বাচ্চারা কি করবো, আমার বাচ্চারা কি আর দেখাশোনা করবো, কি আর দেখবো, আমার বাচ্চারা দেখবো তো কেউ নাই। আমার ছেলের খবর শুনছি রাতে 9টার সময়, ওখানে তো লাশ পাওয়া গেছে না। আমি কিছু চাই না, আমার ছেলের লাশটা চাই। বাচ্চু মিয়ার পরিবারের প্রতি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এই পরিবারের মতন যেন আর কোনো সন্তান, মা যেন তার সন্তান না হারায়, স্ত্রী যেন তার স্বামী না হারায়, সন্তান যেন তার বাবা না হারায়, এই যুদ্ধের অবসান চাই। এবার তো আহ্বান থাকবে আমার এই বাচ্চু ভাইয়ের ফ্যামিলির প্রতি যেন সবাই সুন্দর দৃষ্টি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই পরিবারে তার দুইটা সন্তান, তার স্ত্রী আছে, মাও আছে, এদেরকে যদি সাহায্য করে সেই পরিবার উপকৃত হবে। মরদেহ দেশে ফিরে আনতে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার লাশ আনার বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই তার লাশটি নির্বিঘ্নে আমাদের দেশে এসে পৌঁছাবে এবং তার পরিবারের কাছে এসে পৌঁছাবে। বাচ্চু মিয়ার মৃত্যুর খবর শুনে পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে আসেন স্থানীয়রাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।